আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় রমজান, আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো মিক্স পাকোড়া। এটা করতে আমাদের যা যা লাগছে, প্রথমে আমি 1 কাপ সিদ্ধ আলু আধা ভাঙা করে নিয়েছি, ফুলকপি 1 কাপ সিদ্ধ করে নিয়েছি, গাজর 1 কাপ সিদ্ধ করে নিয়েছি, দুটো ডিম সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ 1 কাপ কুচি করে নিয়েছি, মটরশুঁটি 1/2 কাপ সিদ্ধ করে নিয়েছি, টমেটো 1/2 কাপ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা 1/2 কাপ কুচি করে নিয়েছি, মরিচ 2 টেবিল চামচ কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম 1/2 কাপ কুচি করে নিয়েছি, লবণ 1/2 টেবিল চামচ, চাট মশলা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো মেখে নিব, যেন সবগুলো সবজি মশলা সুন্দর মিলে যায়। এবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওই সবজির ভিতরে মেখে নিব। দেখুন আমার সবজি মাখাটা কি সুন্দর হয়েছে। এবার হাতে গোল গোল করে আমি এগুলো সবগুলো করে নেব। আমার নাতনিও আমার সাথে করতেছে, নুসাইবা। সে মনে হয় এই চ্যানেলটা আমাকে আর রাখতে দিবে না, এখন থেকে নাকি সে নিজেই করবে। দেখুন না, আমাকে সব কিছু করে দিচ্ছে, আবার আপনাদের দেখাচ্ছে এটা কত সুন্দর গোল হয়েছে। 1/2 কাপ আটা নিয়ে নিয়েছি, তার ভিতরে 1/2 কাপের থেকে একটু বেশি পানি নিয়ে ভালো মতো গুলিয়ে নিব, যেন কোথাও দলা দলা না থাকে। এই দেখুন আমার গোলানোটা কত সুন্দর হয়েছে। আমি দেখে হয়নি, আমার নুসাইবা এখন দেখতেছে যে ঠিকঠাক হয়েছে কিনা। আর আমি 2 প্যাকেট চিপস নিয়ে নিয়েছি। এই চিপসগুলোকে ভালো মতো ভেঙে নিয়ে নেব। এই দেখুন চিপসগুলো কত সুন্দর, এই চিপস দিয়েই করতে হবে। একটা বাটিতে চিপসগুলো নিয়ে নিলাম, একদম সুন্দর ছোট ছোট করে ভেঙে নিয়েছি। একদম গুঁড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে না। নুসাইবা দেখুন একটু একটু করে চিপস খেয়ে ফেলতেছে, তাহলে কিভাবে আমি এই চপটা তৈরি করব বলুন। এবার আটার গোলায় গড়িয়ে নিয়ে আবার চিপসে গড়িয়ে নিব। এভাবে করে আমি সবগুলো গড়িয়ে গড়িয়ে গরম তেলে ছেড়ে দিব। তেলটা মাঝারি আঁচে রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি এভাবে সবগুলো সবজির পাকোড়াগুলো গড়িয়ে গড়িয়ে গরম তেলে দিয়ে দিব। এই পাকোড়া আপনারা ইচ্ছে করলে ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে গড়িয়েও ভাজতে পারেন। আমি আজকে আপনাদের ব্রেড ক্রাম্বেও গড়িয়ে দেখাবো। এই দেখুন আমার পাকোড়াগুলো কি সুন্দর বাদামি কালার হয়েছে। এখন আমি পাকোড়াগুলো সব একটা একটা করে উঠিয়ে নিব। আমার পাকোড়াগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবেই করে আপনারা ভেজে নেবেন। আমি আরও কয়েকটা পাকোড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতেছি। আপনারা ইচ্ছে করলে বিস্কিটের গুঁড়ায়ও গড়িয়ে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিলাম। আমার পাকোড়াগুলো কি সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা এভাবে সবজি পাকোড়া তৈরি করে খাবেন। আর দেখুন নুসাইবা আপনাদেরকে দেখাচ্ছে
পাকোড়াগুলো কি সুন্দর ক্রিসপি হয়েছে। আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।